أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য প্রশংসা সকল প্রশংসা তার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি আমাদের এই সময়টুকু কবুল করে নেন আমাদের গুনাহগুলো তিনি ক্ষমা করে দিন আমাদের ভালো কাজগুলো তিনি বর্ধিত করে দিন এবং আমাদেরকে এবং আমাদের পরিবারের সকলকে আল্লাহ সুস্থ হেফাজতে রাখুন মানবতার এই ক্রান্তিকালে মানবতার এই দুঃসময়ে সমগ্র মানব জাতিকে তিনি হেদায়েত দান করুন সকলকে আল্লাহ মুক্তি দান করুন করোনা ভাইরাসের এই মহামারী থেকে মুসলমানদেরকে সহ যত জায়গায় নির্যাতিত মানুষ আছে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্যাতন থেকে মুক্তি দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন সো আমরা আজকে লেসন 9 লেসন 8 শেষ করেছি আলহামদুলিল্লাহ লেসন 8 এ ছিল an introduction to verb and in that lesson we had an introduction to form 1 so form 1 verb আমরা দেখেছি in the last চ্যাপ্টার তো এই চ্যাপ্টারে আমরা কি করব বাকি ফর্মগুলো সাথে পরিচিত হওয়ার আগে এই চ্যাপ্টারটা আমাদেরকে ভার্বাল সেন্টেন্স যেটা নমিনাল সেন্টেন্স শিখেছি তার মতো ভার্বাল সেন্টেন্স আমাদেরকে এই চ্যাপ্টারটা কি করবে ইন্ট্রোডিউস করবে তো আরো কতগুলো বিষয় এই চ্যাপ্টারটা আমাদেরকে শিক্ষা দিবে সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার লাইক মেনি আদার চ্যাপ্টার্স বাট যখনই আমরা আরবিতে ভার্বাল সেন্টেন্সের কথা চিন্তা করব খুব সিম্পল একটা জিনিস ইফ ইউ কিপ দ্যাট ইন ইউর মাইন্ড দেন ইট উইল বি দেয়ার ফরএভার বাংলায় একটা ভার্বাল সেন্টেন্সটা কিভাবে লিখতে পারি বাংলায় তো ভার্বাল এবং নন ভার্বাল দুই ধরনের আছে সো বাংলায় যদি আমরা ভার্বাল সেন্টেন্সে যাই তাহলে আমি লিখবো আমি এখানে আমাদের সাথে যারা আছেন আশা করি সবাই বাংলা বুঝতে পারেন না বুঝলে আমি ইংলিশে লিখবো ইনশাআল্লাহ আমি ভাত খাই তাই তো এভাবে আমরা লিখি তাহলে আমি হইলো সাবজেক্ট ভাত হইলো অবজেক্ট খাই হইলো ভার্ব সিকোয়েন্সটা দেখছেন আমি ভাত খাই দিস ইজ নর্মাল সিকোয়েন্স এন্ড কবিতায় আমি খাই ভাত আসতে পারে খাই আমি ভাত আসতে পারে সেটা অন্য জিনিস বাট দিস ইজ নর্মাল সিকোয়েন্স ইংরেজিতে যখন আমরা যাব কলম প্রবলেম করতেছে আমার দাগ দিলাম হইল না দাগটা পুরো দাগ তো দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু দাগটা দেখা যাচ্ছে ঠিক কিন্তু আর সামনের দিকে যাচ্ছে না আমি লেখার চেষ্টা করছি হচ্ছে না কেন আমি আবার বন্ধ করে আবার নতুন করে চালু করি ওকে এই মানে কলমটা কি হয় আগে আরেকটা যে কলম ছিল সেটাও এই প্রবলেমটা হতে মাঝে মাঝে মানে ব্যাটারিটা অনেক সময় কানেকশন পায় না একটা সিঙ্গেল ব্যাটারি লাগে এটার মধ্যে ব্যাটারিটা খুলে আবার দিলে তখন দেখি আবার কাজ করে চিপার সলিউশন আছে মোহন ভাই জি ভাই বলেন আপনি ল্যাপটপটা চেঞ্জ করে ফেলেন এইটা একটা ভালো বুদ্ধি রাইট হ্যাঁ ভালো বুদ্ধি তো ল্যাপটপটা চেঞ্জ করে কি হবে একটু মানে কোনো দিতে পারেন মানে না না এইগুলো আসলে কোনোটাই এরকম খুব ভালো না এটার বললাম এটার জন্য বলছেন আচ্ছা আচ্ছা আই ইট রাইস ইংলিশে কিভাবে লিখবো সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট তাই তো তাহলে এখন আরবিতে কি হবে আরবি সিকোয়েন্সটা ইংলিশ এবং বাংলা দেখলাম আরবি সিকোয়েন্সটা হচ্ছে একটু ডিফারেন্ট আরবি সিকোয়েন্স হচ্ছে ফার্স্ট ভার্ব দেন সাবজেক্ট then object okay and obviously তারপরে কি থাকতে পারে there can be other things right there can be other things here too okay
So but this is the basic structure, এটা হলো সিম্পল স্ট্রাকচার। তাহলে আমরা প্রথম বুঝতেছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স। এইটা একটু সবাই একবার দেখেন এবং কোয়েশ্চেন থাকলে প্লিজ আমাকে কোয়েশ্চেন করেন। যে বাংলায় প্রথমে আসে সাবজেক্ট, তারপর আসে অবজেক্ট, তারপর আসে ভার্ব। ইংলিশে প্রথমে আসে সাবজেক্ট জেনারেলি স্পিকিং, তারপরে আসে ভার্ব, তারপরে আসে অবজেক্ট। আরবিতে জেনারেলি স্পিকিং প্রথমে আসে ভার্ব, তারপরে আসে সাবজেক্ট, তারপরে আসে অবজেক্ট। না কোরআনে আমরা দেখবো যে সিকোয়েন্স চেঞ্জ হয়ে যায়, বিকজ কোরআন অনেক সময় প্লেন ল্যাঙ্গুয়েজে কথা বলে না। So that's possible, we will see that, but this is generally speaking standard. Okay. Any question here? একটু এটা বলেন ভাই, কি ভাই, কি কোনটা যে এক্সাম্পল এটা বলেন যে ও আচ্ছা, সেজন্য আরবিতে আমরা বলবো এইভাবে। আরবিতে আমরা বলবো আমি তো আকুলু রুজ, রুজ মানে রাইস, আকুলু রুজ, খুবজ হলো রুটি, এই দুটো। আর আকুলুটাই হলো আই ইট, আকুলু না কুলু, রিমেম্বার, মনে আছে আপনার? আফালু না ফালু। আচ্ছা, রুজ কি শুধু রা এন্ড জা ওয়াও নাই মাঝখানে? রুজ তো ওয়া থাকার কথা না, আমি নিজেও করতে পারি, আমি নিজেও খুব বেশি ভালো যে জানি তা না, কিন্তু আমি এখন বাইর করতে পারি এখানে। তো আমরা এখানে মনে রাখতে পারি ভিএসও মোড, ভিএসও ভার্ব সাবসেট অবজেক্ট, ভিএসও। রাইস, উর্স, উর্স আলিফ আছে একটা, সরি উর্স, এই যে এই পাশে আসছে আলিফ, উর্স, আমি মিস্টেক করছি। ভাত তো আরব দেশে খাওয়া হয় নাই, রুটি বেশি খায় তো ওরা, তো খুবজ বলে, সেটা মাথায় থাকে বেশি। এইখানে আমি শুধু একটা আলিফ অ্যাড করে দিচ্ছি, উর্স, আই ইট, আর এটা হচ্ছে রাইস। এখন এখানে তো সাবজেক্ট আসলো না, তাই আরবিতে বলবে না যে আকুলু আনা, বলে না, দরকার নেই সাবজেক্ট। সামটাইম সাবজেক্ট লাগে, যেমন যদি আমি বলি হি, তাহলে আবার লাগতে পারে। যেমন যদি আমি বলি যে আমি না বলি যে মানুষের থার্ড পারসন একজনের নাম দিই, যদি বলি যে জায়েদ ভাত, আচ্ছা লক্ষ্য করছেন বাংলায় যে খাই থাকে না, আমি কি বলতে পারি জায়েদ ভাত খাই? না, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সো উই নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট ইট। সেটা কি আমি বলতেছি একটু। এইটা কি এরাব? এটা কি এরাব? বাংলার এরাব নাকি এটা ভাই? বাংলার এরাব হইতে পারে, হ্যাঁ। সো এখানে আমরা যদি বলি জায়েদ ইটস রাইস, এখন কিন্তু ইট কিন্তু চেঞ্জ হলো না, ইট হলো এস যোগ হয়েছে, বিকজ ইটস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইফ ইট ওয়াজ নট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দেন ইট উড রিমেইন ইট। হি, শি, আই, উই সবসময় ইট থাকে, তাই না? বাংলায় কিন্তু তা না, দেখছেন চেঞ্জ হয়, খাই খায় খায়, খাও খায়, এরকম চেঞ্জ হয়। তুমি ভাত খাও, সে ভাত খায়, এই চেঞ্জ হচ্ছে, দেখছেন? আরবিতে আমরা বলবো আকাল ইয়াকুলু, ইয়াকুলু জাইদ উরজান, ইয়াকুলু জাইদুন উরজান। এটা হচ্ছে একটা জেনারেল স্ট্রাকচার আমরা বললাম ভার্বাল সেন্টেন্স। প্রথমে ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে অবজেক্ট। কোনো কোশ্চেন আছে কিনা এটার উপরে, তারপর আমরা যাবো ইনশাআল্লাহ। জাইদুন না, আমরা জাইদুন না বলে জাইদুন কেন বললাম? আচ্ছা, এটা হচ্ছে কি ওই অ্যারাবিক নামগুলো, কিছু যেগুলোর নাম অরিজিন অ্যারাবিক, ওইগুলো ফুলি ফ্লেক্সিবল হয়, আর নন অ্যারাবিক নামগুলো ফুল ফ্লেক্সিবল হয় না। যেমন মুহাম্মদ, সো মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন, জাইদুন, জাইদিন, জাইদান, ফুলি ফ্লেক্সিবল হবে এটা। সো ইট উইল টেক অল তানউইন, সবগুলো নরমালি নিবে আর কি। ভাই আমি একটু আজকে যখন সূরা কাহাফ পড়তেছিলাম, ওখানে আছে জালকার নাইন আর জিলকার নাইন, দুই জায়গায়, দুইটাতে ইয়েতে, দুই আয়াতের দিকে আছে। কিন্তু আমরা বাংলায় কিন্তু পড়ি জুলকার নাইন, কিন্তু জুলকার নাইন তো কোনো নাই, কিন্তু আমি আরবিতে ওই সূরা আল কাহাফে খুঁজলাম। এইটা আমরা জবাব দিব, আমরা আপনাকে ইনশাআল্লাহ শেষের দিকে কিউএন সেশনের সময় ইনশাআল্লাহ আমি এটা এক্সপ্লেইন করে দেব বিইজনিল্লাহ।
ইনশাআল্লাহ। সো আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই চ্যাপ্টারটা খুব সহজে, এই লেসনটা খুব সহজে শেখার তৌফিক দান করেন এবং আমাদের জন্য আরবি শেখা এবং জানা সহজ করে দেন। আল জুমলা আল ফি'লিয়া, এটা আগে হবে। হ্যাঁ, এটা আগে হবে। আল জুমলা আল ফি'লিয়া, আল জুমলা আল ফি'লিয়া। So, introduction to verbal sentence. A verbal sentence, jumla fi'liya, is a sentence that starts with a verb. Simple as it is. Next definition key, any sentence that starts with a verb is a jumla sentence. Jumla fi'liya. If it doesn't start with a verb, then it is not jumla fi'liya. This is in contrast to nominal sentence that starts with a noun. In Arabic, verbs can come in one of the three tenses, two of which have been studied. They come in past tense and present tense, or the command tense. In a verbal sentence, the verb is typically followed directly by fa'il, meaning subject. A subject ke fa'il bole. Subject ke ki bole? Fa'il. Doer. Not ismul fa'il. Remember, আমরা কিন্তু একটা পড়ছি ismul fa'il. আমি যে বলতেছি হয়তো আপনি একটু লিখে রাখতেছেন, not ismul fa'il, fa'il শুধু। fa'il মানে হলো somebody who does. Then a direct object which is known as maf'ul bihi, মনে রাখেন এটা। সো এটা হচ্ছে সাবজেক্ট। এখন কিন্তু আমরা মুবতাদা খবর বলতেছি না। ডিড ইউ নোটিস? আমরা কিন্তু বলতেছি না যে মুবতাদা খবর। মুবতাদা খবর only comes only in the context of nominal sentence. Verbal sentence এর ক্ষেত্রে মুবতাদা খবর আমরা বলি না, আমরা বলি subject and object. ফাইল আর তারপরটা হচ্ছে মাফউল বিহি, যার উপরে কাজ করা হয়। রাইট, মাফউল বিহি। এই মাফুলের মধ্যে আবার কয়েক রকম ভাগ আছে, এই জন্য জেনারেলি এটাকে বলে মাফউল, কিন্তু যেহেতু আবার অনেকগুলো ভাগ আছে সেজন্য বলতেছে যে মাফউল বিহি। শুধু ইমাজিন করেন যে শব্দটা হচ্ছে অবজেক্ট, তাই তো? কিন্তু তারা কি করলো, একটা অ্যাড করলো ডিরেক্ট অবজেক্ট, সেই জন্য এখানে আসলো মাফউল বিহি। কেমন? যেমন ইংরেজিতে আমরা বলতে পারি যে I gave him money. লক্ষ্য করছেন? I gave him money. এর দুইটা অবজেক্ট কিন্তু, হিম আর মানি দুইটা অবজেক্ট। তেমনি ভাবে আরবিতে মাল্টিপল অবজেক্ট থাকতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে মাফউল বিহি, মাফউল লাহু, মাফউল আলাইহি, অনেকগুলো মাফউল আসবে, আমরা দেখবো। সেই জন্য ওই নামটা ওরা চেঞ্জ করছে আগের থেকে। বাট জেনারেলি স্পিকিং, যখন অনলি একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে, তখন এটাকে মাফউল বলে। In a verbal sentence, the doer is always referent. So এই কোশ্চেনটা, এই কথাটা অ্যান্সার করে জাহিদ ভাই কেন বললেন যে জাইদুন হলো, বিকজ ওইটা কি ছিল? referent. Fa'il is always referent. Fa'il is always marfu'. While the direct object is always mansub. লক্ষ্য করছেন? তাহলে কত ইজি হয়ে গেল না আমাদের মুখস্থ রাখা? Fa'il is marfu', maf'ul is mansub. That's it. Subject is always marfu' and object is always mansub. আচ্ছা, কেউ যদি বলে যে মারফু মানে হলো পেশ, এই কথাটা কি ঠিক হবে? বেশিরভাগ ক্ষেত্রে এটি মোস্ট অফ দ্য ক্ষেত্রে রাইট। যখন প্লুরাল না হয়, প্লুরাল না হয়, রাইট, সিঙ্গুলার যদি হয়, or broken plural হয়, সেই ক্ষেত্রে মারফু equals dhamma or pesh. Okay, when we come across different examples, we will learn it, inshallah. Furthermore, please remember that any pronoun attached to the end of the verb is its direct object. তাহলে এটা আমরা মুখস্থ করার চেষ্টা করবেন না, প্লিজ। We are going to see it, inshallah. There is nothing to remember and memorize. এখানে শুধু একটা জিনিসই আপনাদের মেমোরাইজ করতে বলি মাঝে মাঝে, সেটা হলো যে টেবিলটা ফালতু, ওইটা শুধু মুখস্থ করতে বলি। Nothing else, you don't have to remember anything.
প্রোনাউন গুলো মুখস্থ করবেন, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতা আনতুম আনতুন্না, এইগুলো শুধু মাথায় মুখস্থ রাখতে পারেন, নাথিং এলস। আজকে আমার ওই মসজিদে একটা সৌদি আরবের স্টুডেন্ট আসছে, সেকেন্ড ইয়ারে, পরিচয় হলো। আমি যখন বললাম যে আমি একটু একটু আরবি কথা বলতে পারি, বললাম, বলে যে হাসিয়ে দিচ্ছে, বলে যে আমাদের দেশে তুমি যদি এভাবে বলো, সৌদি আরব থাকে, রিয়াদে থাকে, বলে মানুষ হাসবে শুনলে। বললাম কেন? বলবে যে তুমি আর্টিফিশিয়াল কথা বলতেছো, এইভাবে কেউ কথা বলে না। মানে যে আমরা যে বইয়ের ভাষায় কথা বলি, বুঝতে পারছেন, ওইখানে লোকাল ভাষায় মানুষ কথা বলে। এই আরবি শিখে আমি হজের সময় কথা বলার চেষ্টা করছি, কেউ বোঝে না আমার কথা। ওইটা এটা হলো ক্লাসিক্যাল আরবি, যেটা আমরা শিখি, এটাকে বলে ফুসহা বা ক্লাসিক্যাল আরবি। বুঝতে পারবে। এখনকার যুগে এটা হচ্ছে এআই। Right. Correct. Right. So, in this case, the specified doer will follow the direct object as opposed to the direct object coming after. I mean, like example, diva inshallah. Please note that neither doer nor direct object needs to be mentioned to form a grammatically correct verbal sentence. In general, deviation from the default sequence of the verb, subject, object in a verbal sentence is possible, but occurs usually for a specific rhetorical benefit. এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে কোশ্চেনটা চলে যাবে মাথা থেকে। তাহলে কি বলবো, এই লাইনটা কি বলবো, এই লাইনটা বোঝা গেল কিনা আমরা এটা বোঝার চেষ্টা করি। উপস, কি করতেছে? মানে এই পেজটা, কিন্ডলের পেজটা মানে ইন্টারঅ্যাক্টিভ, বেশি ক্লিক করলে এটা, যেমন আমি যদি এখানে ক্লিক করি, এটার সাথে সাথে আমার মিনিং দিয়ে দেয়, হোয়াট ইজ দ্য মিনিং অফ কমান্ড। তো উল্টাপাল্টা জায়গায় ক্লিক করলে ওই করতে থাকে আর কি, যে কোনো জায়গায় ক্লিক করলেই ওই কিছু না কিছু দেখাইতে শুরু করে, স্কেপ বাটন দিয়ে যাইতে হবে। এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি কি বলতেছে। এটা হচ্ছে জেনারেল ডেভিয়েশন ফ্রম দ্য ডিফল্ট সিকোয়েন্স। deviation from default sequence. What is the default sequence? Verb, subject, object. ভিডিও Verb, subject, হ্যাঁ, verb, subject, object, এটা হচ্ছে বা ভিডিও যেটা বললেন আর কি, verb, doer, object, ভিডিও। যদি এভাবে মনে রাখেন যে ভিডিও, verb, doer, object, তাহলে মনে থাকবে মাথায়। In a verbal sentence is possible, but occurs usually for a specific rhetorical benefit. মানে ওই গানের মতো ছন্দ মিলানোর সময় যেটা বললেন না, ভাত আমি খাই, খাই আমি ভাত, কোনো একটা প্রয়োজন, সেই কারণে। যেরকম ভাই কিরকম বললেন, যেরকম ভাত আমি খাই, খাই আমি ভাত, কবিতার ছন্দ মেলানোর জন্য। Right. Again, it is important to focus the most common mainstream grammar principles before looking at variances and exceptions. কি বলছে, আগে আমরা নিয়ম শিখি, তারপরে আমরা এক্সেপশন গুলো শিখবো। আগে শিখবো রুল, তারপরে শিখবো এক্সেপশন, সেই কথাটা এখানে বলতেছে। Let us look at the following grammatically correct verbal sentences to get some familiarity. তাহলে এই যে নিম্নলিখিত সেন্টেন্স গুলো, এই 13টা সেন্টেন্স এখানে দিছে, এইগুলো কারেক্ট ভার্বাল সেন্টেন্স। যদি কেউ বলে কাতাপা, it is a verbal sentence itself. কেন? সে লেখে এখানে একটা ডুয়ার আছে, হুয়া, ডুয়ার উজ্জ, এটা উজ্জ ইমপ্লাইড, কাতাবা হুয়া। কাতাবা তো এটা হচ্ছে উজ্জ। কিন্তু ডিফল্ট যদি প্রোনাউন থাকে you don't have to add it. যদি প্রোনাউন থাকে you don't have to add it. যদি প্রপার নাউন থাকলে অ্যাড করতে হবে, যেমন কাতাবা জাইদুন, প্রপার নাউন, now you have to add it. So my question to you, what is the i'rab of zaidun? এটা হচ্ছে যে রাফা। Right, marfu'. Kalima zaidun is marfu'. আর স্ট্যাটাসটা হচ্ছে রাফউন। রাফউন মানে হলো, ফয়েজ ভাই আমাদের সাথে লেটে আসছে, আমি ফয়েজ ভাইকে অনুরোধ করবো যে আপনি নিরাশ হয়েন না, বা কি বলে এটাকে, আপনার মনের ভিতরে যাতে বিভ্রান্তি ও ভীতির সঞ্চার না হয়, ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে একটা টাইম পরে। যেমন খালিদ ভাই ধৈর্য ধরছিল বলেই এই পর্যন্ত আমাদের সাথে আছেন। এরপরে হচ্ছে কাতাবা, এই দুইটা আমরা দেখলাম। জায়েদ রোড, কিছু বলতে চাচ্ছিলেন কেউ ভাই? কাতাবা জাইদুন কিতাবান, জায়েদ রোড
a book. তো জাইদ হচ্ছে doer বা subject, that's why it is marfu'. Kitab is object, that's why this is mansub. আচ্ছা, কেউ কি বলতে পারেন যে কিতাব বান লিখতে আবার শেষে একটা আলিফ দিল কেন? এটা লেখার জন্য। কারেক্ট। কিতাবান আপনি এইভাবে কখনো লিখতে পারবেন না। দুই জবর দিতে হলে একটা you have to bring an alif, একটা আলিফ আসতে হবে। যেমন আপনারা যদি একটা সূরা পড়েন, ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কাদহা, দেখবেন সবগুলো শেষে কিন্তু ডাবল আলিফ, সরি আলিফ আর উপরে ডাবল জবর আছে। তার কারণ হচ্ছে ওগুলো সব মানসুব। Okay, then so this is a sentence, and এই সেন্টেন্সে আমরা কি পেয়েছি? ফার্স্ট সেন্টেন্সে আমরা পেয়েছি only fi'l, কি পেয়েছি আমরা? fi'l। পরেরটা কি পেয়েছি? fi'l প্লাস doer, fa'il। কি পেয়েছি? fi'l and File. fa'il। আর এর পরেরটা কি পেলাম? file and object, right, and ভিডিও। এটা কমপ্লিট হয়েছে ভিডিও। কারেক্ট। fi'l, fa'il, maf'ul, তিনটা আমরা পেলাম। ওকে, সো এইটা আমরা পাওয়া গেল। আমার এখান থেকে কিছু শব্দ আসছে, আমি সরি, বাচ্চাটা বাইরে চিৎকার করতেছে, উঠতে গেলে আবার উঠে বলতে গেলে আরেক প্রবলেম শুরু হবে। ওকে, নেক্সট। এরপর আমরা হচ্ছে জায়দ কাতাবা জাইদুন আল কিতাব। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস? ওইটা হচ্ছে যে এ বুক আর একটা দা বুক। রাইট। সো হোয়াট ইজ देयर i'rab? Indefinite and definite. Definite. Correct. Is there any change in i'rab? না, এরা তো সেম। No. এরা Both of them are মানসুব। mansub, right? Both of them are mansub. Both of them are mansub. Okay, so any question? আপনারা কিন্তু সকলেই বিনা দ্বিধায় কোয়েশ্চেন করবেন। কেউই এখানে কিন্তু মানে লজ্জা পাবেন না যে আমি তো এই মাসের বেতনটা দেই নাই, আমি এবার কোয়েশ্চেন করবো না, এরকম কিছু মনে করবেন না কিন্তু। প্লিজ বিনা দ্বিধায় কোয়েশ্চেন করবেন। আপনারা যে টিউশন দেন এটার মধ্যে কোয়েশ্চেন ইনক্লুডেড, কিউ এন্ড আনসার সেশন ইনক্লুডেড। সুতরাং যারা নতুন আসছেন তাদের প্রথম 6 মাস ফ্রি, প্রথম 6 মাস ফ্রি। তারপরে থেকে যেদিন বোঝা শুরু করবেন ওই দিন থেকে ফিস দিতে হবে, তার আগে না বুঝলে ফিস নাই, বিফলে মূল্য ফেরত। আরো একজন যদি সাথে আনতে পারেন তাহলে পুরোটাই ফ্রি। তাইলে তো পুরোটাই 1 বছর একটা ফ্রি, রাইট? তাহলে 1 বছর বিফলে মূল্য ফেরত দেওয়া হয় এখানে। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা দেখি কাতাবাহু জাইদুন। এখন ওই যে উদাহরণটা আমরা যেটা দেখলাম একটু আগে, কাতাবাহু জাইদুন, সেইটা আমরা এখানে দেখব। সো জায়েদ রোট, সো এইখানে সিকোয়েন্সটা কি? কাতাবা হচ্ছে ফেল, তারপরে কি আসছে? হু। হু হচ্ছে যে আপনার এখানে অবজেক্ট, মাফউল, মাফউল। তারপরে হচ্ছে ফাইল, ওয়াই। এটা একটু এক্সেপশনাল নাকি? It is because of the fact that ও নিয়ম বলছিল যে সাবজেক্ট ভার্বের সাথে ডাইরেক্ট যেটা থাকে, ভার্বের সাথে কোনো প্রোনাউন থাকলে প্রোনাউনটা ডাইরেক্ট হচ্ছে অবজেক্ট। আগের পেজে বলছিল এটা। রাইট, এন্ড প্রোনাউন এইটা আলাদা লেখা যাবে না, ওইটা একসাথেই লিখতে হবে। Attached pronoun. Attached pronoun, correct. Attached pronoun, অটো অবজেক্ট। রাইট। সেই জন্য এই সিকোয়েন্স দেখেন প্রথমেই চেঞ্জ হয়ে গেল। তাহলে কাতাবাহু জাইদুন আমরা বলতে পারবো না, কাতাবা জাইদুন হু এটা আমরা বলতে পারবো না, বা কাতাবা জাইদুন হুয়া এইটা আমরা বলতে পারবো না। তবে যদি হাজা থাকতো, হাজা, তাহলে আবার হতো। হাজা ইজ নট এ প্রোনাউন। ভাই আগের পেজটা একটু যদি যেতেন একটু, এই রুলটা আছে আগের পেজে, তাই না? প্রিভিয়াস পেজে। রাইট, কারেক্ট। এক্সকিউজ মি। এখন আমার প্রশ্ন আছে ভাই, আমার একটা রিলেটেড প্রশ্ন আছে। আমরা সাধারণত হু বলতে বুঝি যে হি, আমরা তো শিখছি হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন হি, কিন্তু এখানে হু হচ্ছে ইট হচ্ছে কেন? আচ্ছা, আরবিতে হু ফর বোথ
ইট অ্যান্ড হি, কারণ আরবিতে ক্লিবলিঙ্গ বলে কোনো ক্লিবলিঙ্গ নাই, আরবিতে নিউট্রাল জেন্ডার বলে কোনো জেন্ডার নাই, আইদার ম্যাসকিউলিন অর ফেমিনিন। আচ্ছা ও আপনি জি বুঝতে হ্যাঁ পারছেন? জি জি এভরিথিং হাই মেল হাই ফিমেল কারেক্ট, এভরিথিং আইদার মেল অর ফিমেল। সো ওইটার কোনো আলাদা ক্লিবলিঙ্গ বলে কিছু নাই, এই জন্য ইট আর হি এক কথা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখন যদি আমার অবজেক্টটা কোনোটা যদি ফিমেল হইতো বা তাহলে কি এখানে হি হইতো কোনোভাবে বা বা যদি জাইদুন না হয় যদি মেয়ে হতো এটা আচ্ছা, লেখকটা আপনি যদি একটা মেয়ে মিস্টেক হতো করতেছেন বুঝতে, সেটা হলো এই হু জায়দের জন্য হয়নি, এই হু জায়দের জন্য হয়নি, জি এই হু হয়েছে কিতাবের জন্য। ও আচ্ছা কিতাব মেল, সেই জন্য হয়েছে এটা হু। It. কারেক্ট। এখন একটা যদি আমরা আমরা একটা ফিমেল দিয়ে আমরা একটা উদাহরণ দেবো একটু পরে, তখন আমরা বুঝতে পারবেন। হ্যাঁ, জি একটু জি ওয়েট করেন। জি এটা হু নট ফর জায়েদ, আচ্ছা জায়েদের সাথে এই হুর কোনো সম্পর্ক নাই। আচ্ছা কেন আচ্ছা আমরা দেখাবো একটু পরে আপনাকে ইনশাআল্লাহ। কাতাবাহু, হি রোট ইট। ওকে সো হিটা কোথেকে আসলো এখানে? ওয়্যার দ্য হি হ্যাজ কাম ফ্রম? ডিফল্ট এটা- কাতাবা থেকে আসছে কাতাবা থেকে আসছে, ইমপ্লাইড। ইট ইজ নট দ্য হু, হু না কিন্তু এটা, এটা কিন্তু হু না, জি 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 হু হইলো ইট। ওহো, ওকে, নেক্সট। কাতাবা কিতাবান ওয়া রিসালাতান, কাতাবা কিতাবান ওয়া রিসালাতান, সো হি রোট এ বুক এন্ড এ লেটার। তাহলে কিতাব হলো বুক, রিসালাতান হলো লেটার। এখন what is the gender of kitab and what is the gender of risala? রিসালাতান হচ্ছে যে ফেমিনাইন Female. Muannas. Risala muannas. মুয়ান্নাস। তাইলে ইমাজিন করেন যে জায়েদ wrote a letter। তারপর আমরা লিখলাম জায়েদ wrote it। it means কি? লেটার লেটার না। এখন আমি দেখেন আরবিতে লিখি কাতাবাহা দ্যাটস ইট জাইদুন। কাতাবাহা জাইদুন ইয়েস আমার কি প্রবলেম হচ্ছে কিনা যে জাইদুন তো ছেলে, তাহলে আবার কাতাবাহা বললাম কেন? ওই যে আসলে হাটা তো জন্য ওই লেটারকে মিন করতেছে কারেক্ট, এটা হচ্ছে লেটারের জন্য, নট ফর জায়েদ। বুঝতে পারছেন এখন ভাইজান? এইবার ফেমিনাইন আসলে যা বললাম না কারেক্ট। সো এই কাতাবাহা কাতাবাহু কাতাবাহুমা কাতাবাহুম কাতাবাহা কাতাবাহুমা কাতাবাহুন্না কাতাবাকা কাতাবাকুমা কাতাবাকুম কাতাবাহুম, এখানে যত প্রোনাউন আসবে সব প্রোনাউন থাকতে পারে আফটার কাতাবা। মা কাতাবাহু, হি ডিড নট রাইট ইট। সো একটা নতুন আমরা যেটা শিখতে যাচ্ছি, নেগেটিভ সেন্টেন্স। তাহলে পাস্ট টেন্সে যখন নেগেটিভ হয় তখন ভার্বের আগে মা বসে। কি বসে? সো মা প্লাস মাদি মানে পাস্ট টেন্স, বাংলাদেশে শুনছেন মাঝি, কারণ ওটা দদ যা হয়ে যায় উর্দুতে মাদি। সো মাদি মানে পাস্ট। সো পাস্ট ভার্ব যদি হয় তার নেগেটিভ বোঝানোর জন্য আমাদেরকে কি আনতে হয়? মা। আর যদি প্রেজেন্ট টেন্স হয় মুদারে মানে হলো প্রেজেন্ট টেন্স, সেই ক্ষেত্রে আসে লা নেগেটিভ করার জন্য। সো আই ডিডন্ট ইট এন্ড আই ডোন্ট ইট, দুইটা দুই রকম। ডিডন্ট ইট এর সময় আসবে মা, আর ডোন্ট ইট এর সময় আসবে লা। আই ডিডন্ট গো এন্ড আই ডোন্ট গো, দুইটা দুই রকম। সো যদি হয় আই ডিড নট গো তাহলে আসবে মা, আর যদি হয় আই ডু নট গো তাহলে হবে লা। পার্থক্য বুঝাইতে পারলাম কিনা, মনে থাকবে কিনা, এটা ডিফিকাল্ট নাকি মনে রাখবে? আমি তো এই প্রসঙ্গে একটা আসি। জি, তাহলে ওমা আদরাকা মাল হুতামা, কারেক্ট।
ভাগ্য ভালো যে আপনি একটা সহজ কোশ্চেন করছেন, আমি তো মনে করছিলাম ওটা ডিফিকাল্ট কোশ্চেন নিয়ে আসবেন, কারণ দেয়ার আর এক্সেপশনস অ্যাকচুয়ালি there are exceptions, but alhamdulillah you didn't bring any exceptional questions, you just brought a simple one. I'm going to explain it in a minute. So generally speaking, this is true যে আব্দুল সালাম ভাই আরো সামনে বাড়ার আগেই আমি বলে দিলাম যে this is generally speaking, there are exceptions, আর as usual আমরা আগে রুল শিখি পরে এক্সেপশন শিখবো, তাই তো ইনশাআল্লাহ। So now আব্দুল সালাম ভাই যেটা বললেন সেটা হচ্ছে ওয়ামা আদরাকা, সেটা হলো এই শব্দটা ছিল আদরা কা। আদরা ইজ পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স না। এই যে কা হলো ওই যে এই যে কাতাবাহু কাতাবাহা আমরা বললাম না, এটা হলো মাফুল। আর এটা হচ্ছে ফেল ভার্ব। সো নেগেটিভ আসতে হলে তো মাই আসতে হবে। আচ্ছা আসি, আর এটা কিন্তু নেগেটিভ হিসেবে আসে না, জাস্ট কোয়েশ্চেন হিসেবে। মা কিন্তু কোয়েশ্চেন হিসেবে আসে, এবং মা তিনটার ব্যবহার আমরা জানি না, না মায়ের তিনটা ব্যবহার। জি জি তিনটা। জি জি দুলাল ভাই সুন্দর বলছেন, আবার বলুন তো। যে না কি, এই সুন্দর, যে না কি, হ্যাঁ যে না কি, তিনটা রাইট, তিনটা। এটা হলো কি, কি এর ব্যবহার আসছে ওয়ামা আদরাকা, এন্ড হোয়াট উইল মেক ইউ নো। এখন আপনি বলবেন যে উইল কোথা থেকে আসলো, যে এটা পাস্ট টেন্স হয়। আদরা ইউদরি এটা পাস্ট টেন্স, এটা দারা ইয়াদরি, দারা ইয়াদরি, দারা দারাই তো আদরি। আমরা দেখি তো এটা একটু আরো ভালো করার জন্য একটা ভালো কোশ্চেন করছেন, এটা একটু ভালো করে জানানোর চেষ্টা করি আমরা। legacy.quran গিয়ে এটা বের করার চেষ্টা করি ভালোটা, আমি নিজেও শেখা হবে আলহামদুলিল্লাহ। সো ওয়ামা আদরাকা, ওকে, আলহাকাতু মালহাকা ওয়ামা আদরাকা। এরপর আমরা যাব কোথায় জন্য, হোয়াট কোথায় জন্য আসে একটা হোয়াট ফর, এটা কত 69(3). ওকে, আমাদের যেতে হবে ওয়ার্ড কোথায় যেন আছে একটা, ওয়ার্ড ফর ওয়ার্ড পাইতেছি না। কর্পাস ক্রন, কর্পাস, জি কর্পাস। এখানে শুধু কর্পাস লিখলেই হবে, corpus.quran.com। এই আসছে ওয়ার্ড বাই ওয়ার্ড। ওকে, সো ওয়ার্ড বাই ওয়ার্ড কত নম্বর দেখলাম জানি, 69(3). 69(3), জাযাকাল্লাহ। 69(3), গো। ওয়ামা আদরাকা, আলহাকাতু মালহাকাতু ওয়ামা আদরাকা। সো এই মা হচ্ছে ইন্টারোগেটিভ নাউন। এই যে এখানে কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, ইন্টারোগেটিভ নাউন, এই মাটা হলো ফর কোয়েশ্চেন। ইসমুল ইস্তেফহাম, ইস্তেফহাম মানে কোয়েশ্চেন করা। আদরাকা থার্ড পারসন সিঙ্গুলার পারফেক্ট সিঙ্গুলার fi'l madi, এই যে fi'l madi, this is past tense, so I was right fortunately, alhamdulillah. I'm not always right, but sometimes I'm right. So fi'l madi এই যে এখানে লিখছে past tense, And the meaning to like will make you know. and that's correct. So এটার কারণ হচ্ছে, আমরা যাই এখন এটা আবার ওখানে যাই বোঝার জন্য ব্যাপারটা কি হলো। এই জন্যই যে আমি সবাইকে বলি যে ভাই ট্রান্সলেশন পুরো তার কোরআন পড়া হবে না। So 69(3). তার মানে এটা না যে এটা ভুল, তার মানে কিন্তু এটা না, তার মানে কিন্তু এটা না যে এই ফিউচার টেন্স লেখা ভুল, এই কথা। এই যে এইখানে কিন্তু ফিউচার নাই, লক্ষ্য করছেন। What can make you know what is inevitable reality? আচ্ছা, আদরা ইউদরি মানে জানানো, সিম্পল বাংলা যদি ধরেন, দারা ইয়াদরি হলো মানে হলো জানা, আর আদরা ইউদরি মানে হলো জানানো। ওকে, আচ্ছা বাংলাটা দেখে তো কিভাবে লিখছে, জানানো আছে না, জানাইছে। আপনি কে জানাবে আপনাকে, কে আপনাকে জানাবে? আপনি কি কিছু জানেন? এই যে দেখেন এখানে আবার
বাংলায় যিনি ট্রান্সলেট করছেন উনার মনের মাধুরী মিশিয়ে একটা বাংলা করছেন, যে উনি মনে করছেন যে এইভাবে বাংলা করাটা ঠিক, সেজন্য উনি এইভাবে লিখছেন। সেইটা তো কোরআন এইভাবে করে না। কোরআনে বলছে কি জিনিস আপনাকে জানাবে, ওয়ামা কি আদরাকা, তোমাকে জানাবে, তোমাকে কা হইলো তোমাকে, তোমাকে জানাবে। এটা হইলো কি, এই মা মানে হইলো কি, আর এই মা মানে হইলো কি। ওয়ামা আদরাকা, what will make you, what is হাকা। Okay, অন্য কিছু, এটা তো হলো ইয়ে প্রশ্নবোধক। আমি যেটা ওই যে লা আর মা, লা বোধক যেটা, সেটা বলি নাই। লা উকসিমু বিহাযাল বালাদ, রাইট, লা উকসিমু, এটা তো উকসিমু তো প্রেজেন্ট টেন্স, উকসিমু প্রেজেন্ট টেন্স নাম্বার 1। আর নাম্বার 2 হলো ওই লাটা, বিশেষ করে ওই সূরাটা, ওইটা বালাগা, that is not in a simple meaning, ওইটা বালাগা। ওই যে লা উকসিমু, লা উকসিমু ওইটা আলাদা, দুইটা জিনিস সেপারেট। আচ্ছা, আদরার প্রেজেন্ট টেন্স কিন্তু কোরআনে ব্যবহার হয়েছে, বাই দ্য ওয়ে। সবসময় যে মা আদরাকা বলছে তা না, ওয়ামা ইউদরিকাও কিন্তু বলছে আল্লাহ, জি ওয়ামা ইউদরিকা ইদরিকুল মাউতা, লাআল্লা সাআতা, এই যে আসছে ওয়ামা ইউদরিকা, কিন্তু সেভারাল টাইম, 4 জায়গায় ব্যবহার হয়েছে ইউদরিকা। এটা ইজ এ প্রেজেন্ট টেন্স। ইয়াসআলুকা নাসু আনিস সাআ, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করেন। People ask you concerning the hour, say, Qul innama ilmuha indallah, knowledge of it is only with Allah. Wama yudrika la'alla sa'ata takunu qariban, and what may make you perceive. এখন ইংলিশ থেকে বোঝার উপায় নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় পাস্ট টেন্স ব্যবহার করছেন, এক জায়গায় প্রেজেন্ট টেন্স ব্যবহার করছেন, মুশকিল ইংলিশ থেকে বোঝা। ওয়ামা ইউদরিকা, এটা এখন পাস্ট টেন্স বলছে, নট আদরাকা। ওয়ামা আদরাকা মানে তোমাকে কি জিনিসটা জানাই তো, আর এটা হলো কি জিনিসটা জানায়, দ্যাটস দ্য ডিফারেন্স। লাআল্লা সাআতা তাকুনু কারিবা। ইনশাআল্লাহ আমরা এগুলো সবকিছু ধরতে পারবো। আমিও কিন্তু এগুলো আগে ধরতে পারতাম না, এখনো ধরতে পারি না, বাট শিখতেছি, মানে আস্তে আস্তে ইনশাআল্লাহ সবকিছু ইজি হয়ে আসবে বিইজনিল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। So next, তারপর question, these are all verbal sentence. হাল কাতাবা আল কিতাব, did he write the book? এই যে question বোধক শব্দটা আসছে, হাল, হাল question বোধক। হাল কাতাবা আল কিতাব, did he write the book? হি কোথায়, এখানে কিন্তু হি উজ্জ, implied। কাতাবা যাইদুন আল কিতাবা আস-সাগীরা আল ইয়াউম, দেখছেন কত বড় সেন্টেন্স করছে এটা। এটা একটু চ্যালেঞ্জিং, দেখি কয়জনে আমরা বুঝতে পারি। কাতাবা যাইদুন আল কিতাব, তাহলে প্রথমটা হচ্ছে ফেল। আমার একটু প্রশ্ন আছে আগেরটায়, এই 7 এবং 9 এর মধ্যে, আবার বলেন তো কি বললেন ভাই? 7 নাম্বার 7 এবং 9 এর মধ্যে, যে 7 এ ধরেন রোড ছিল, এটা পাস্ট টেন্সে, আর এটা এই যে হালের জন্য এটা প্রেজেন্ট টেন্স হয়ে গেল। তা ওখানে যে ইংলিশে রোড থেকে রাইট হলো, আরবিতে কি কোনো চেঞ্জ নাই এরকম এখানে ভার্বের? আপনি কি নাম্বার 7 বলতে এইটা বোঝাচ্ছেন? জি জি জি, নাম্বার 7 এ আচ্ছা। ইংলিশটা বলতে চাই, কথা বলতেছে, ইংলিশটার কথা বলতে দুটাই তো পাস্ট টেন্স না। আমি প্রশ্নটা আমি করি, প্রশ্ন হচ্ছে এখানে রোড, জি রোডের জন্য আমার যে হচ্ছে যে কাতাবা শব্দটা, তাই না? জি, রোড শব্দটা কাতাবা। এখন আমি এখানে 9 নম্বরে ডিড আগে আনলাম, সেজন্য রাইট হলো ইংলিশে। তাহলে কি এখানে ওই কাতাবাটাই থাকবে, এখানে ওই কাতাবার প্রেজেন্ট টেন্সটা ফর্মটা আসবে না? না না, চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, প্রেজেন্ট টেন্সে আসবে না। আচ্ছা, মানে এরকমই থাকবে। আরবিতে কি রোমান আরবিতে কি অক্সিলারি ভার্ব আছে নাকি কোনো? না, এই ধরনের ভার্ব নাই আরবিতে। নাই না। আচ্ছা। ওই যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়, যেগুলো আর যে মা, মুক্তার ভাই, এটা খুব বোঝা ইজি। লক্ষ্য করে দেখেন যে ডিড কিন্তু একটা ভার্ব অলরেডি আসছে, জি পাস্ট টেন্স এটা ইন্ডিকেট করতেছে, তাই না? জি 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 দ্যাটস কারণ, সেই জন্য আর রাইট পাস্ট টেন্স বলতে হবে না, যেহেতু আপনি অলরেডি ডিড বলছেন। ইমাজিন করেন যে আপনি ডিড বলতেছেন না, তখন আপনি এভাবে বলবেন। আমরা কিন্তু অনেক সময় বলি, সো আপনি শুনলেন যে হি রোট ইট, তখন আমরা বলছি হি রোট ইট, হি রোট ইট। আমরা কিন্তু বলতেছি না ডিড হি রাইট ইট,
হি রোট ইট মানে অনেক সময় একটু কোয়েশ্চেন করি না আমরা এইভাবে যে হি রোট জি, জি, টোনের উপর নির্ভর করে। জি, তখন কিন্তু আমরা হি রোট ইট বলি। কোয়েশ্চেন করলেই যে এটা ডি মানে রাইট হয়ে যাবে তা না, এক্সপ্রেশন because we use the word did সেই জন্য। That's applied linguistics. তাহলে হালটা কি শুধু পাস্ট টেন্সের জন্য ব্যবহৃত হয় না প্রেজেন্ট টেন্সের জন্য হতে পারে? প্রশ্ন হাল ফর অল টেন্স না, হাল প্রেজেন্ট এবং পাস্ট দুই টেন্সের ক্ষেত্রেই ব্যবহৃত হবে। ফিউচারে হবে না? ফিউচার তো কোনো আলাদা টেন্স নাই, present or future is same. প্রেজেন্টই তো ফিউচার। আরবিতে প্রেজেন্টই ফিউচার, ফিউচার আলাদা কিছু নাই, শুধুমাত্র একটা সাউফা সামনে নিয়ে আসা হয় একটা ওয়ার্ড, ওইটা আমরা এক্সাম্পল দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা সরি ফাইন। কাতাবা যাইদুন আমরা আজকে এই পৃষ্ঠাটাই পড়বো, পড়ে তারপরে আমরা কোরআনে যাব, কোরআন থেকে কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো। সো কাতাবা যাইদুন কিতাব আস-সাগীর ফি, এখানে কি হলো দেখেন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা কি আস-সাগীর? এটা এক্সটেন্ডেড অবজেক্ট, না স্মল। তো অ্যাডজেক্টিভ ওটা তো নাউনের মধ্যে, ইংলিশে তো নাউনের মধ্যে পড়ে। স্মল হচ্ছে অ্যাডজেক্টিভ। মাউসুফ এটা কি সিফা মাউসুফের মতো নাকি? অ্যাবসলিউটলি, মাইনুদ্দিন ভাই প্রাইসটা নিয়ে গেল। কি এটা হচ্ছে শুনি নাই মাধ্যমে কি এটা হচ্ছে সিফা, সাগীর সিফা, সিফা এই যে small, স্মল, রাইট, ওইটা হচ্ছে সিফা। সিফা তাহলে মাউসুফ আগে আসে না সবসময়, মাউসুফকে মাউসুফ হচ্ছে যে বুক। বুক, রাইট। সো মাউসুফ মানে হচ্ছে বুক, লোক, জি, আর সিফা মানে হলো স্মল। small. মানে এটা হলো অ্যাডজেক্টিভ, আর এটা হলো Noun. নাউন। এটা হচ্ছে গুণ, আর এটা হচ্ছে গুণান্বিত। লক্ষ্য করছেন? ক্লিয়ার হলো কিনা সবার কাছে? জি, জি। তাহলে টুডেটা كتب কি? زيد الكتاب الصغير. So صغير is describing what type of kitab? তাহলে টুডেটা জি। কি? মুক্তার ভাই আবার বলুন তো ভাই। টুডেটা কি? আর টুডে হলো আলিয়াম, এটা আমি আসতেছি, ওইটা আসেনি এখনো। সো এখন আছে লাস্ট হলো আলিয়াম, টুডে। এই টুডে ইংলিশে পার্টস অফ স্পিচটা কি কেউ বলতে পারবেন? Ism. আলিয়াম না, ইংলিশে এটা ওই অ্যাডজেক্টিভের মধ্যে পড়বে। Adjective. আচ্ছা ভাই দেখি তো। কোশ্চেনটা কি আরেকবার বলবেন তো? কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ টুডে? টেন্স বোঝাবে। নাউন Noun. সাউন্ডটা এই হচ্ছে না এটা noun হবে, noun. Common noun. আচ্ছা আমি এখানে লিখি পার্টস অফ স্পিচ। আর noun or adverb? টুডে। আমার কাছে মনে হয় অ্যাডভার্ব, দেখি কি বলে। টুডে ইজ এ Adverb is নাউন, noun. not an adverb. An adverb Oh, okay. modifies a verb and is placed next to a verb in a sentence. A noun can stand alone. আমার ধারণা ছিল টুডে হলো অ্যাডভার্ব। তো আচ্ছা। যদি এটা আমার নিজের শিখতে হবে, বা আই থট দ্যাট টুডে অ্যাডভার্ব, বাট আরবিতে এটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। কিভাবে আমি দেখাই আপনাকে। আরবিতে অ্যাডভার্ব না, এটা তো নাউন। রাইট, অ্যাডভার্ব তো নাই, সেজন্য এটা কি নাউন হিসেবে। বাট অ্যাডভার্বের জন্য একটা শব্দ আছে আরবিতে, রিমেম্বার করবেন এটা ইনশাআল্লাহ। এটার নাম হলো হাল। Okay. হাল কাইফাল হাল, ওরা তো ওই রকম আর কি। হ্যাঁ ঠিক, কাজে হাল। হালাক। হাল মানে অবস্থা, হাল। তাই আমরা যে আগে হাল ইউজ করলাম ওই হালে একই। হাল মানে ডি। ওইটা হলো দেখেন, আপনি দেখেন এটা হলো এটা দুটো spelling different. মুক্তার ভাই, আপনি কি পিকচার দেখতেছেন না শুধু শব্দ শুনতেছেন? একটু না, নিশ্চিত দুটো হয়ে দেখছি, বানান পার্থক্য ভাই, মানে অল্প বিদ্যা তো। আচ্ছা ঠিক আছে, আমি ভাবতেছি যে আপনি শুধু শব্দ শুনতেছেন কিনা। না, মানে বানান পার্থক্য বুঝি নাই, খেয়াল করিনি আগে। আচ্ছা কয়টা পার্থক্য আছে দেখেন তো, এই দুইটা শব্দের মধ্যে কয়টা পার্থক্য আছে? ও হ্যাঁ, আর আলিফ আছে, হাল। এটা হচ্ছে হাল, একটা হাল। রাইট, আর পরেরটা কি? হাল। হাল, হাল। হাল, রাইট। আর আগেরটা হলো হাল। হাল।
হাল আর হাল দুটো দুই জিনিস। তো আমরা এখন থেকে শিখলাম যে আরবিতে অ্যাডভার্ব নাই, সে অ্যাডভার্বকে বোঝানোর জন্য আরবি থেকে বলে হাল। আচ্ছা, আর হাল আনলেস otherwise mentioned, by default hal is mansub. হ্যাঁ আমার মতো পারফেক্ট By default hal is mansub unless it is preceded by a preposition. আবার বলি, hal is by default mansub unless it is preceded by a preposition. For example, fi, min, ala, tahta, fawqa, এগুলো যদি আসতো, যদি বলতেন ফি তাহলে হয়তো ফিল ইয়াউমি, বলতেন মি তাহলে হয়তো মিনাল ইয়াউমি, কিন্তু যেহেতু ফি মিন এগুলো কিছু নাই, সেই জন্য কি হবে এটা আল ইয়াউমা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জি اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. সো বোঝা গেল মোটামুটি আইডিয়াটা কি হলো। আচ্ছা, এখন আমরা একটা কাজ করিও, আমরা বেশি সময় এদিকে না, একটু এক্সাম্পল দেখি কিছু। কি করব, নেক্সট পেজে কতগুলো এক্সাম্পল লেখক দিয়ে দিচ্ছেন, আমরা ওখানে যাব। রুল কম শিখবো, এক্সাম্পল বেশি শিখে শিখে আমরা কি করব বোঝার চেষ্টা করব। না, এইখান থেকে এক্সাম্পল একটু বেশি অ্যাডভান্স লেভেলে আমরা একটা কাজ করি, কোরআনে যাই। কোরআনে গেলে একটা সূরা থেকে কিছু সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স বাই করার চেষ্টা করি। ওকে, কিছু ভার্বাল সেন্টেন্স বাই করার চেষ্টা করি। সূরাতুল বাকারা। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই যে সেন্টেন্স নাম্বার 2, এটা ভার্বাল সেন্টেন্স না নমিনাল সেন্টেন্স? nominal sentence. এটা নমিনাল সেন্টেন্স। জি, আমরা আগে ডিসকাস করছি। It starts with zalika, সুতরাং it's a nominal sentence. How about the next one? alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salat. এটা কি সেন্টেন্স? Nominal এটা sentence. ভার্বাল নাকি Nominal sentence. এটা nominal sentence because it starts with alladhina. আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নমিনাল হলেও এখানে একটা ব্যাপার আছে বুঝতে হবে। এই যে ইউমিনুনা এটা ভার্ব, তাই না? আচ্ছা, ইউমিনুনা যদি ভার্ব হয় তাহলে এটা যদি হয় ফেল, তাহলে এর ফাইল কই? না, এই ফাইল হলো, এটার কি লাগে আমাদের সেন্টেন্স কি লাগে? ভার্ব প্লাস ফাইল প্লাস মাফউল, তিনটা জিনিস লাগে না? জি, মিনিমাম মানে তিনটা জিনিস লাগে। নরমালি আমরা পড়ছি ফেল, ফাইল, মাফউল, ভিডিও, রাইট? সো এই ইউমিনুনার ফাইল কই? ইউমিনুনা হলো ফেল, এর ফাইল কই? আল্লাহ জি। ঠিক আছে, আল্লাযিনা, ঠিক আছে, দে ওইটার ভিতরে দেয়াই আছে। কারেক্ট। এটা হলো হোম। হোম এখানে একটা উজ্জ আছে, হোম উজ্জ আছে, বাট আল্লাযিনা এটার প্রক্সি করতেছে। দিস ইজ ট্রু, আল্লাযিনা যাহারা, বাট এই হোম এর মধ্যে কি আছে? ইনক্লুড করা আছে, হোমটা ইনক্লুড করা আছে, উজ্জ ইমপ্লাইড। ওকে, মাফউল কই? অবজেক্ট কই? এটা তো সাবজেক্ট, হোম, অবজেক্ট কই? আল্লাহ বিল গায়েব। আচ্ছা, তাহলে এই যে বি আসার কারণে, বি হলো একটা হাফেজার হারফে জার, সেই জন্য বিল গাইবি। লক্ষ্য করছেন এই গাইবিটা মানসুব না হয়ে এটা মাজরুর হইলো কেন? বিয়ের জন্য। বিয়ের জন্য। এখন এই যখনই ঈমান শব্দটা আসবে, ইউমিনু সঙ্গে বি আসতেই হবে। ওকে, ঈমানের সাথে বি আসতেই হবে। ঈমান যদি ভার্ব হয়, আমানা ইউমিনু, আমানা বলেন পাস্ট টেন্সে আর ইউমিনু বলেন প্রেজেন্ট টেন্সে। আমানা হলো পাস্ট টেন্স, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আসছে বি, আমানার রাসূলু বিমা আর ইউমিনু বি। আমানা বলেন আর ইউমিনু বলেন, এটার সাথে কি আসবে সব সময়? বি আসবে। যেমন এটাকে ইংলিশে কি বলে, কেউ বলতে পারবেন? এই ধরনের ভার্বকে কি বলে ইংলিশে?
ফ্রেজাল ভার্ব, এগুলোকে কি বলে ইংলিশে? ফ্রেজাল ভার্ব মানে হলো, যেমন বিলিভ এর সাথে সবসময় কি আসতে হবে? একটা বিলিভ ইন, With. নো, বিলিভ ইন, বিলিভ ইন। মানে কার এক্সিস্টেন্সে যদি ইয়ে হয়, ওই যে আমরা বলছিলাম সামি আল্লাহু লিমান, লিমান, সামিয়ার সাথে লি আসছে, জি জি। জি মান, ওকে, সামি সো ইউমিনুনা বিল গায়বি। এরপর আরেকটা ভার্ব, ও না ঠিক আছে, এখানে ইউকিমুনা, এটা আরেকটা ভার্ব। সো এই ফি'ল, এই ফি'লেরই কি ফাইল কে? এই আল্লাযিনা, এখানে কি করা আছে? এটা উজ্জ্ব আছে, এখানে তারা, এখানে উজ্জ্ব আছে। আসসালাত আচ্ছা, মাফউল কে? সালাওয়াতা, সালাওয়াতা, রাইট। সেই জন্য এই সালাতের উপরে কি দেখেন, এটা মাফউল বি, ডাইরেক্ট মাফউল, দেখছেন এটার উপরে কি? জি জি, সাতা আ, সাতা, এটা মানসুব, লক্ষ্য করছেন? ওকে, Oh, right. Karera ki ye nahi. Okay. Aap এটার এই কোনো হারফের জান নাই। जी जी. এই জন্য ইউকিমুনা সালাতা, আকামা ইউকিমু, এটা ফর্ম ওয়ান ভার্ব না। এইখানে কয়টা ভার্ব দেখতেছেন টোটাল? এই লাইনটার মধ্যে হাউ মেনি ভার্বস ডু ইউ আইডেন্টিফাই? 1, 2. 1 2 3 4 4. 1 2 3 4 4, জি 1 2 3 4 4, ঠিকই বলছেন। একটা হচ্ছে ইউমিনুনা, পাঁচটা তো। পাঁচটা কেমনে হলো ভাই? 1 2 3 4 अच्छा अभी सर्कल करो. 4 4 4 1 2 3 4 4 রাইট। চারটা আছে। এই চারটার মধ্যে 4 হয়ে গেছে। লাস্টেরটা কিন্তু ইয়েটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চারটার মধ্যে হাউ মেনি অফ দেম আর প্রেজেন্ট টেন্স এন্ড হাউ মেনি অফ দেম আর পাস্ট টেন্স? ওয়ান প্যাস তিন নাম্বারটা হচ্ছে যে আপনার হচ্ছে যে প্রেজেন্ট, Into the present. Yeah. তিন নাম্বারটা ডিফারেন্ট, পাঁচটা। পাস্ট টেন্স এটা। আমি তো ভাবছিলাম ওইটাই প্রেজেন্ট। ইয়া যেগুলো আছে সবগুলো প্রেজেন্ট টেন্স। কারেক্ট। ও হ্যাঁ হ্যাঁ, ইয়া হচ্ছে প্রেজেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়া থাকলে প্রেজেন্ট টেন্স। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু সবাই একসাথে শিখতেছি। এর মধ্যে কেউ কি আছে? এটা কি সালাতার ওখানে ইয়ে কি মানসুব ধরতেছি কেন? ও মানসুব হচ্ছে এই জন্য যে বাই ডিফল্ট ডাইরেক্ট অবজেক্ট সবসময় মাফুল হবে, সরি মাফুল বলতেছি, মানসুব হবে, জবর নেবে, নাসব, জি নাসব, জবর নেবে বাই ডিফল্ট। যদি অন্য যেমন যে গাইব আসলো, গাইব জবর নিল না কেন? বিকজ তার আগে একটা বি আছে। এর জন্য বি না থাকলে কেন গাই বা হতো? বি না থাকলে কি গাই বা হতো? যদি বি না থাকতো, কথার কথা, যদি বি না থাকতো তাহলে গাইবা হতো। ও আচ্ছা আচ্ছা, গুড। কিন্তু এত মনে থাকে না। এখানে তো এটা মনে করার চেষ্টা করলে ভুল হবে। আমি বলি আব্দুল সালাম ভাই, আল্লাহ আপনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, লম্বা হায়াত দান করুক। আপনি ইনশাআল্লাহ বয়স হইতে হইতে সবকিছু মনে আমার মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। আর একটু বয়স হইতে হইতে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। নোমান একটু এক্সপ্লেন করবেন যে ডাইরেক্ট অবজেক্ট ইজ অলওয়েজ নাসব, তাহলে আরো কোন অবজেক্ট আছে কি যেটা আছে অ্যাটাচড আছে, ভার্বের সাথে যেটা অ্যাটাচড, এটা যেটা আছে আরো আছে। আমরা আসলে খুশি কি মাফু টু মেনি জিনিস যদি আমরা এই মুহূর্তে ইন্ট্রোডিউস করি ভাই, তাহলে হবে কি চেষ্টা করে যাবে। হ্যাঁ, এটা মাথার মধ্যে থাকবে না, আমরা অন্য কিছুতে চলে যাবো, বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তাহলে দেখেন ভাই আমার এখানে জীবন আমার প্রশ্ন আছে, আমি বাংলা আর ইংলিশ যদি দেখি তাহলে কিন্তু আমি ওই প্রেজেন্ট আর পাস্টের মধ্যে পার্থক্য বুঝতেছি না। না, ওইগুলো তো দেখলে আপনি বুঝতে পারবেন না, তো ওইগুলো দেখে পড়তেছি না ভাই। ওগুলো দেখে আমরা পড়তেছি। আরবিতে ফোকাস করেন মুক্তা। হ্যাঁ, কারণ বাংলা ইংলিশ দেখলে তো আপনি ওটা তো ট্রান্সলেশন, ওটা তো আর আল্লাহর কথা না। এখন রাযাকনাহুমটা আমরা একটু বোঝার চেষ্টা করি কি হয়েছে এখানে, ঘটনাটা কি ঘটছে। এটা কিন্তু নট ইজি, কমপ্লেক্স একটা ওয়ার্ড। কেন রাজাক না, তো এটা তো আপনার রিজিক দেওয়া। হুম মানে তাদেরকে হুম মানে তাদেরকে, রাইট। রাযাকনা একটা ওয়ার্ড আর হুম হলো আরেকটা হুম ওয়ার্ড। হচ্ছে তাদেরকে, তাহলে রাযাকনা হলো ফি'ল, আমরা দিয়েছি।
রাইট ফেল فعل আর হুম কি হুম হলো নাসাব মাফউল لا 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 মাফরুল মাফউল রাইট মাফউল এটা নাসব কিন্তু আপনি বললেন নাসব Offset. কিন্তু আমি দেখতেছি এর উপরে হলো জজম তাহলে হলো কেমনে তা তো কথা এটা তো প্রিপজিশন ভাই হোমটা ও জামির নাকি দামির হ্যাঁ, দামির তাতে কি? এটা তাতে কি দামি হচ্ছে কি আমি তো জামির চেঞ্জ হবে না স্যার আপনারা এখানে দামিরটা চেঞ্জ হবে না শব্দ কেন? আছে ওটার জন্য। আপনারা এখানে তো আলিফ একটা শব্দ আছে চেঞ্জ হয় না প্রশ্নটা কি ভাইয়া প্রশ্নটা হচ্ছে ইনফ্লেক্সিবল বলবেন? ইনফ্লেক্সিবল নাকি প্রশ্নটা সৌরভ ভাই বললেন যে রাজাক না হোম তো মাফউল এটা তো মানসুব হওয়ার কথা তো উপরে ওইখানে জজম কেন হুমা হুমা হুম ওয়াহুমা হুম ওর চেঞ্জ হয় না হ্যাঁ ওইটা হলো এটা মাবনি মাবনি আপনি ইয়েস ভুললে হবে না আমরা কিন্তু আগে পড়ে আসছি ওইটা ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন one more ayat and we're done for tonight inshallah এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন এটাও জুমলা ফেল ইসমিয়া পুরোটা যদি ধরেন জুমলা ইসমিয়া মাঝখানে ভাগ করা যায় সেটা আমরা এখন যাচ্ছি না ইউমিনুনা এগেইন দেখেন এর সাথে বি আসছে জি ওকে দুইটা নতুন ধরনের ভার্ব আমরা দেখব যদিও এটা আমরা শিখবো না আজকে সামনে এই বইটা আছে শেখাবে সেটা একটা হলো উনজিলা আর একটা হলো উনজিলা এই দুইটা ডিফারেন্ট রকম সেটা আমরা আসবো পরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন তাহলে ইউমিনুন আর ইউকিনুন দুইটাই প্রেজেন্ট টেন্স উনজিলা এন্ড উনজিলা এটা হলো প্যাসিভ ভয়েস এটা প্যাসিভ আমরা এখনো ধরি নাই আমরা সামনে যাব ভাই উনজিলা দুইটা উনজিলা একই তো বানান দুইটার পার্থক্য আছে দুই উনজিলার মধ্যে এখানে না না দুই একই এই যে আল্লাহ আপনি তো অর্থ দেখবেন না হু বিলিভ ইন হোয়াট হ্যাজ বিন রিভিলড উনজিলা মানে রিভিলড না আমি অর্থ দেখতেছি না আপনি না করছেন আগেবার জি কি বললেন আপনি না করছেন আগেবার আমি অর্থ দেখতেছি না আমি অর্থ না করছি ওটা বললেন যে অর্থ আমরা দেখবো না ওই জন্য দেখতেছি না আমি ও আচ্ছা না আমি এটা না করি নাই ভাই অর্থ তো দেখবই আমরা আমি বলতে চাচ্ছিলাম যে অর্থ দিয়ে আমরা গ্রামার শিখতে পারবো না এটা মেন করছি আচ্ছা সরি আপনাকে ওইটা মেন করি নাই আমি মেন করছি যে অর্থ দিয়ে আমরা গ্রামার বুঝবো না অর্থ দিয়ে অর্থ বুঝবো মিনিং বুঝবো নট গ্রামার আচ্ছা এই যে উনজিলা মানে হলো আমি বললাম না প্যাসিভ রিভিলড প্যাসিভ না ওয়ার্ডটা না ভাই এটা হ্যাজ বিন রিভিল ওইটা কি প্যাসিভ হ্যাজ বিন রিভিল ওই পুরোটা আসলে তাহলে এটা প্যাসিভ হয় কারেক্ট জি ঠিক বলছেন has been revealed what was revealed was revealed এটা প্যাসিভ আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ আমরা এখন এই করি নাই তো এইভাবে করে আমি তাহলে ভার্ব কোনটা অরিজিনাল ভার্ব কোনটা এখানে এই যে অরিজিনাল হলো আনজালা আচ্ছা নোমান বিফোর ইউ মুভ অন জি তাহলে এটা হোল সেন্টেন্সটা কি নমিনাল সেন্টেন্স এইটা নমিনাল সেন্টেন্স বিকজ ওয়াল্লাযিনা দিয়ে শুরু হইছে সেই জন্য ওকে আল্লাযিনা দিয়ে শুরু হলে বা ওই ধরনের কিছু দিয়ে শুরু হলে ওটা কি মানে ভার্ব না থাকলে এটা নমিনাল সেন্টেন্স ও আচ্ছা জি সিনতে শুরু হলে নমিনাল সেন্টেন্স হবে ওকে ভার্ব নাই তো নমিনাল সেন্টেন্স দ্যাটস ইট মানে ভার্ব নাই না ভার্ব যদি প্রথমে না থাকে না ভার্ব দ্বারা স্টার্ট না হলে হ্যাঁ এখন একটা সেন্টেন্স দেখায় আব্দুল সালামের জন্য ডেডিকেটেড এই সেন্টেন্সটা দেখেন তো আব্দুল সালাম রাইট দিস ওয়ান ইজ রাইট দিস ইজ দ্য রাইট এক্সাম্পল এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সেন্টেন্সটা করতেছেন খাতামা শুরু করতেছেন উইথ এ ভার্ব সো দিস ইজ এ ভার্ব সেন্টেন্স খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম একটা লাইট এটা বাই ডিফল্ট লাইট দাও জি ওকে তো আমরা শেষ এখন একটা প্রশ্ন করছিলেন আমার একটা কুইক কোশ্চেন আছে ভাই আগেরটা একটু জান প্লিজ আগের সেন্টেন্সটায় যেটা পড়তেছিলাম সেটা ভাই আপনার একটা কোশ্চেন ছিল আগের থেকে সেই কোশ্চেনটা পরে যাচ্ছে এইটা নেই রিলেটেড ওই বির এফেক্টটা কই এখানে বি যে হার্ব জার আছে ওটার ইফেক্টটা কোথায়
আমি খুঁজতেছিলাম। কোথায় কোথায় ইউমিনুনা বিমা, এই যে এই যে বি পরে, বির যে পরে ইউমিনুনা বি হরফ জার, তাহলে ওটার পরে ইয়ে হবে যে জের হবে, সেটা কোথায় আছে? না এই যে মা তো হলো ইয়ে, তারপরে না জি, দামির বি। মাবনি এই বিমা। যে মুক্তার ভাইয়ের জন্য আপনি দেখেন বি আছে, বি এর কারণে গাইবি জের আসছে, জি কিন্তু এইখানে আপনি বলতেছেন যে মায়ের উপরে জের আসলো না কেন? জি না, কোনো সেন্টেন্সে আমি জের খুঁজতে পাচ্ছি না, কোনো শব্দতেই। এই যে এইটা এই যে এখন আমার কলমটা লক্ষ্য করেন, এখানে কি জের পাচ্ছেন? জি ওখানে পাচ্ছি, জি হ্যাঁ, তাহলে তো 3 নাম্বার এখানে আয়াতে পাচ্ছেন পাচ্ছি, না, ওখানে 3 পাচ্ছেন। নাম্বার আয়াতে পাচ্ছি, কিন্তু 4 নাম্বার আয়াতে আমি খুঁজতেছিলাম। চা পাচ্ছেন না, তাই তো? কারণ জি। হলো মা ইজ মাবনি, আচ্ছা 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 এটা একটা ফিক্সড ওয়ার্ড, এটা চেঞ্জ হয় না। আচ্ছা আচ্ছা। ওই যে ভাই কিছু কেন বলো না, কি জানি ওই যে ভাই কি বললো, যে না কি, যে নাকি রাইট রাইট, আজকাল এটা ওই যে ইফেক্ট নালিফাই হয়ে গেছে নাকি? জি জি। ওকে, ওকে, সো আমরা শেষের দিকে চলে আসছি। মুক্তার ভাই, আপনার কি যেন একটা কোশ্চেন করছিলেন শুরুর দিকে, একটু করেন তো ভাই আবার। ওই যে সূরা কাহাফ যখন পড়তেছিলাম তখন আমি জাল কার 9 পাইছি, জিল কার 9 পাইছি, কিন্তু আমরা তো পড়ি জুল কার 9, কিন্তু জুল কার 9 তো কোনো শব্দ পাই মুক্তার না। ভাইকে উত্তরটা আমি দিয়ে দিয়েছি। মুক্তার ভাই একটু দেখেন তো উত্তরটা আপনার সেন্স করে কিনা। আমি ওনাকে অলরেডি পার্সোনালি মেসেজ দিয়ে দিয়েছি। ও আমি দেখি নাই। কোথায় মেসেজ করছেন? মানে ও ইসের মধ্যে, এখানে জুমে? না একটু আলাপ করলে সবাই WhatsApp-এ। সুবিধা হতো মনে হয়, জানতাম। হোয়াটসঅ্যাপে জি জি আমি পাইছি, জি যাইবে আমাদের দিলে আমরা তো উপকৃত হতে পারতাম। আল কার হ্যাঁ লাইভে ঠিক করলেন এটা। গ্রুপে যেতে। এই যে দেখেন তো, এই উত্তর এখানে চলে যায়, তো দিচ্ছেন, অবশ্যই ঠিকই দিচ্ছেন। আমি জাস্ট এটাকে জু জা জি, জি জুম ইজ জু হচ্ছে মারফু, জা হচ্ছে মনসুব, জি হচ্ছে মাজরুর। মাজরুর। ওকে, জি তাহলে জু হলো যখন এটা, এই ওয়ার্ডটা যখন ফাইল হবে, সাবজেক্ট হবে, তখন জি আমরা ব্যবহার করবো জু। আচ্ছা আর যখন এই দাটা যখন অবজেক্ট হবে, তখন আমরা ব্যবহার করব জা। আর তার আগে যদি কোনো হারফের জার থাকে ফলোড বাই হারফের জার, তাহলে হবে জি। এটা আগে বুঝলাম, ঠিক আছে? জি তাহলে জু জা জি একই জিনিসের তিনটা ফর্ম। জি মুক্তার ভাই, এটা কি বুঝতে পারছেন? জি 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 তাহলে এই তিনটার ক্ষেত্রে জু মানে হলো কিন্তু ওনার, জু মানে ওনার, জু মানে অধিকারী। জুর অনেক মিনিং আছে, সিচুয়েশন বুঝে আমরা মিনিং করতে পারবো। আচ্ছা, এখন আসেন কারণ। কারণ মানে হইলো, কারণ একটা, এর কারণ মিনিং হলো সেঞ্চুরি। জি বলেন খবর পড়েন ভাই। একটা কারণ মানে হলো সেঞ্চুরি, আর একটা মানে হলো সিং হর্ন। শিং, হ্যাঁ হর্ন। ওকে, দুইটা। ওকে, কারণ মানে একটা, তো দুইটা হইলে এটাকে বলে কারনান। দুই মানে কিতাব কিতাবান বলে না, জি দুইটা হইলে এটা কি হয়ে যায়? কারনান। নাইন হয়েছে, কারনুন থেকে কারনান। ফাইন। জি এখন যদি আপনি এর আগে জু অথবা এই কারনানের আগে যদি আপনি জু আনেন, অথবা জা আনেন, অথবা জি আনেন, যেটি আনেন, তখন এই শব্দগুলো কি হবে? এই তিনটা শব্দ হবে মুদাফ, আর এটা হবে মুদাফ ইলাইহি। আর মুদাফ ইলাইহি অলওয়েজ কি হয়? ডেফিনিট হয়, ডেফিনিট হবে এবং মাজরুর হবে, তাই না? জি সো আলিফ লাম যোগ করব আমরা, আলিফ লাম যোগ করব, আর এই আলিফটাকে চেঞ্জ করে কি করব? ইয়া হবে যুলকারনাইন, যুলকারনাইন, যুল হাসনাইন। হাসান, হাসান দুইটা হাসান, একটা হাসান হলো একজনের নাম হাসান,
আবার আরেকজনের নাম হাসান, তাহলে কয়টা হাসান হলো? দুইটা দুইটা। তাহলে জু হাসান, হাসানান, হাসানাইন, জুল হাসানাইন, এর নাম হচ্ছে বাংলাদেশে জুল হাসনাইন। এখন মুক্তার ভাইয়ের কোশ্চেনটা আরেকবার করেন প্লিজ। এখন আমার প্রশ্ন আমি ওখানে পাইছি, এখানে আমরা তো যে আমরা বাংলা এখানে জুলকার নাইন আছে, আমি পাইছি জালকার নাইন আছে, জিলকার নাইন আছে, কিন্তু আমরা বাংলায় যখন কিন্তু পড়ছি সব অলওয়েজ সবসময় আমরা জুলকার নাইন বলি, জুলকার নাইন বলি। তখন আমরা জালকার নাইনও বলতেছি না, আবার জিলকার নাইনও বলতেছি না বাংলায় যেটা। এটা পারফেক্ট, ঠিকই বলছেন। এটাই বিকজ দেয়ার ইজ এ রিজন। জুলকারনাইন ইজ নরমাল কেস, এটাই ডিফল্ট কেস। এটা একটা টাইটেলের মতো আর কি আসলে। না, এটা তো টাইটেল না, এটা বাংলাদেশের নাম রাখছে কেন জানেন? এটা নাম হওয়ার কথা না। এইটা সাধারণ মানুষ আরব দেশে এই নাম আপনি পাবেন না খুব বেশি। নরমালি এই ধরনের নাম নাই, খুব কম, খুব কম। I'm not saying that this is bad, may Allah forgive me, no, but it is not normal. Okay, কারণ এটা তো নাম হয় না তখন আছে। এটা একটা উপাধি, এটা একটা উপাধি, এটা নাম না। হ্যাঁ, এই টাইটেল উপাধি। ওনার আসল নাম কি ছিল তাহলে? তা তো আমরা জানি না। সেটা তো জুলকারনাইন কিন্তু প্রফেট ছিল, এটা কেউ বলে নাই। ওখানে জুলকার নাইন আসছে, শব্দটা আসে না, জিলকার নাইন আসছে আর জালকার নাইন আসছে। দুইবার, দুই একটা আছে অবজেক্ট হিসাবে আর একটা ধরেন প্রেডিকেট হিসাবে ইউজ হয়েছে না? নট প্রেডিকেট। আপনি যখন দেখবেন জুলকার নাইন যদি হয় সাবজেক্ট, তখন তাহলে কখনো জুলকার নাইন পাইনি আমি, জালকার নাইন পাইছি আর জিলকার নাইন। আপনি পান নাই মানে ভুল বুঝতেছেন, প্রয়োজন হয় না সেজন্য আসে না শব্দটা। হ্যাঁ হ্যাঁ, ওই দুইবারই আসছে। কিন্তু এটা মানে ইট ইজ নট এনি মানে কোনো ডিফেক্ট না যে এই শব্দটা নাই কোরআনে, ইট ডাজন্ট ম্যাটার। বিকজ যেমন মনে করেন আপনি বললেন আবু বকরের নাম তো আমি কোরআনে পাই নাই, এখন এটার উত্তর কি হবে? আমি তো আবু বকরের নাম কোরআনে পাইনি। উমর, আবু বকর, ওসমান, এদের কারণে আমি তো কোরআনে পাইলাম না। প্রয়োজন পড়ে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইনি, দরকার নাই, সেজন্য করবেন করতে হবে এমন তো জরুরি না, সেজন্য ওই নামটা এইভাবে আসা জরুরি না। মানে অ্যাপ্লাইড ক্ষেত্রে ওটা আসছে নাই বলে ওখানে ওটা আসে নাই, কখনো আসে নাই। জুলকারনাইন, জালকারনাইন কোথায় পাইছেন? ইয়া জালকারনাইন পাইছেন না আপনি? ইয়া, হ্যাঁ হ্যাঁ। আমার মুখের ভাই কোশ্চেনটা এটা, যদি এটা কোথাও না থেকে থাকে, এটা মানে এটার নাম হিসেবে মানে কিভাবে আমরা প্রতিষ্ঠিত হয়ে গেল জুলকারনাইনটা? ও, বাংলাদেশের নাম হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার তো কোনো হিস্ট্রি লাগে না, বুঝছেন? বাংলাদেশে তো অদ্ভুত অদ্ভুত নাম আছে, সেগুলা সরি। এটা হচ্ছে যে 98 নাম্বার আয়াতে আছে ইয়েতে সূরা কাহাফের। হ্যাঁ, আমি যাচ্ছি আপনার সাথে, তাহলে এখনই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। 1898, তাই না? জি, একটা হচ্ছে 94 আর 98, 94 এ আছে একবার দেখেন, আর 98, 94 এ আর 98 এ। ও, আপনি সূরা নাম্বারটা কত বললেন? ঠিক আছে, 80 ঠিক আছে, একটা 84, একটা 94 এ, এখানেও আছে 94 এ আছে, 98 এ আসছে তো এখানে আসছে। জি 94 এ আছে। জি, আচ্ছা, তাহলে এখন আসলে তো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার কাছে। দুই জায়গায় আসতে আপনি বলছেন, তাই তো? জি আচ্ছা, দেখেন এখানে কিভাবে আছে। এই যে আসছে ইয়া আছে এখানে, লক্ষ্য করছেন? পাইছেন কিনা? ইয়াটা পাইছেন কিনা দেখেন তো, আমি যে বললাম। কোন জায়গায়? ও ইয়া, হ্যাঁ ইয়া জুলকারনাইন না, তারপরে শব্দ। ও ইয়া ইয়া, জি ইয়া পাইছেন কিনা আগে দেখ। আমি সবাইকে জিজ্ঞেস করতেছি, হ্যাভ ইউ সিন ইয়া? ইয়া দেখা যাচ্ছে, জি দেখা যাচ্ছে। ইয়া মানে হে, ঠিক আছে? আচ্ছা, লেটস লার্ন এ রুল অ্যাবাউট ইয়া। যখন ইয়া আসবে, এখানে জালকারনাইন আছে এখানে। জি, তারপরে যদি মুদাফ ইলাই থাকে, জি, যদি ইয়ার পরে মুদাফ ইলাই থাকে, only when there is mudaf ilay after ya, mudaf will be mansub all the time. উদাহরণ দিব আপনাকে ইনশাআল্লাহ। একটা এটা সবসময় কি হবে? মানসুব হবে। মুদাফটা কি হবে? মানসুব। উদাহরণ, কারণ অন্য একজন তো বলতেছে যেখানে সাবজেক্ট, এখানে তো সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে দে। একটা সাহাবী, একজন বড় সাহাবীর নাম আছে আবু বকর। জি, ঠিক আছে, আবু বকর। এইটা কি মুদাফ ইলাই? এটা বুঝতে পারেন কিনা? আবু বকর, এটা মুদাফ ইলাই। বকরের আবু,
এটা বুঝতে এটা কি কারো বুঝতে অসুবিধা হয় নাকি আবু যে মুদাফ আর বাকার মুদাফ ইলাই? না 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 বুঝলাম। প্লিজ একটু জবাব দেন যাতে আমি বুঝতে পারি যে বুঝতেছেন। না এটা বুঝি। বাকারের আবু, হ্যাঁ, মানে বকরের বাপ আবু বকর, রাইট? ওকে, এখনই যখনই আপনি ইয়া বলবেন ডাক দিবেন, এই জন্য হাদিসে আছে যখন আল্লাহ রসুল আবু বকরের জন্য ডাকতেছেন তখন বলবে ইয়া আবা বকর। ইয়া আবা ঠিক আছে, তাহলে কি হলো, ইয়ার পরে যদি মুদাফ মুদাফ ইলাই থাকে তাহলে মুদাফ ইজ অলওয়েজ কি মানসুব। মানসুব। ওকে, এই জন্য জুলকারনাইনকে সে কি বলছে, জালকারনাইন। অরিজিনালি ছিল জুলকারনাইন, কিন্তু যেহেতু ডাকছে সেজন্য হয়ে গেছে জা। এই যে দেখেন আপনি এর প্রমাণ হিসেবে দেখেন ইংলিশে কি লিখছে, জা লিখছে নাকি? না, ও জুলকারনাইন। বাংলায় কি লিখছে? জুলকারনাইন, বিকজ জালকারনাইন বলে তো কোনো শব্দ নাই। জালকারনাইন হচ্ছে জাস্ট একটা গ্রামাটিক্যাল পরিবর্তনের কারণে জালকারনাইন, তার নাম হলো জুলকারনাইন। ওকে ওকে, মেক সেন্স করে। অন্য ভাষায়, ইংরেজি বাংলা ভাষায় যেহেতু এই পরিবর্তনের প্রয়োজন নাই, শুধু আরবি ভাষায় পরিবর্তনের প্রয়োজন আছে, সেই জন্য ওইটা কি হলো আরবিতে জালকারনাইন। এবার আর কোথায় আছে? 98 আছে না? জি। قال هذا رحمة رب من ربي فإذا جاء وعد ওই 98 কোথায় আছে? কোথায় আছে ভাই? উনি ট্রান্সলেশনটা করছে। এখানে তো কোনো নাই, এখানে তো আরবিতে তো কোনো জুলকারনাইন নাই। এটা ট্রান্সলেশন করছে এই জন্য যে কে, মানে কে বলতেছে খলা কে, এটা তো পরিষ্কার না। কোরআন তো বোঝা নট ইজি, বুঝছেন? কোরআনের একটা বলার স্টাইল আছে, তাহলে এমনি এমনি কোরআন তো ডিফারেন্ট। এটার জন্য আমরা তো আমি আরেক জায়গা পেয়েছি ভাই, জিলকারনাইন এক জায়গা আছে, দুই জায়গা আছে। কোনটা সেটা? কোন আয়াতের জন্য আমি বুঝতেছি না, কিন্তু আছে আরেকটা আয়াতে। ওকে, আমরা সার্চ করতে পারি। জি। কারনাইন ওয়াসআলুনাকা আন যিল কারনাইন, দেখছেন কি হলো? 83 তে মনে হয় না, 83 তে। এখন জি হইলো কেন? এই যে ইংলিশে কিন্তু জুলকারনাইন লিখছে, বাংলায় জুলকারনাইন লিখছে, জি। আরবিতে গিয়ে জিলকারনাইন কেন লিখলো, এটা কে বলতে পারবেন আমার? আনের কারণে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আন হরফ জার নাকি? আন হরফ জার, সেই কারণে জু কি হয়ে গেছে, জি হয়ে গেছে। জি। আচ্ছা, একজন সাহাবীর নাম হলো আবু বকর। এখন এই সাহাবী যদি একটা হাদিস বর্ণনা করেন, তাহলে হাদিসের ল্যাঙ্গুয়েজে তার আগে কি আসে? আন আসে। আন আবু হুরায়রা, আন আবি হুরায়রা, আন আবি বকর। তাহলে তখন কি হয়ে যাবে? আন যদি আসে আর আবু থাকবে না, কি হয়ে যাবে? আবি। আন আবি হুরায়রা, আন আবি বকর। মানে বেসিক্যালি গ্রামাটিক্যাল রিজনে আরবিক চেঞ্জ হচ্ছে, গ্রামাটিক্যাল রিজন এটা চেঞ্জ হচ্ছে। এই যে ঠিক আছে ভাই, কিন্তু বাংলায় কিন্তু আমরা বলবো না যে আবি বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, আমরা বলবো বাংলা যখন বলবো আমরা হাদিসটা আরবিতে বলবো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তখন আমরা বাংলায় বলবো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। আপনি বলতে পারেন ভাই আরবিতে বললেন আন আবি হুরায়রা, বাংলায় বলতেছেন আবু হুরায়রা, কারণ বাংলায় তো গ্রামাটিক্যাল প্রয়োজনটা নাই, যার কারণে আমরা বাংলায় ডিফল্টটা বসবো। ডিফল্টটা হলো আবু হুরায়রা। মেক সেন্স করে। আশা করি ক্লিয়ার হয়েছে, বাট অবভিয়াসলি আমার নলেজ তো পারফেক্ট না। না, আমি হচ্ছে ওই আগের ভার্ব জারগুলো খেয়াল করি নাই, আমার তো অল্প নলেজ। হরফ জার কিন্তু আমরা আগে পড়ে আসছি, তাই না ভাই? জি জি, কিন্তু আমি খেয়াল করিনি হরফ জারের জন্য চেঞ্জ হয়েছে, এটা তো খেয়াল করিনি। না, এটা তো আপনার হেল্প করার কথা না, এটা তো আমরা শিখতেছি না, তাই না? শিখতেছি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে আপনি একটা ভালো জিনিস যেটা আপনি জিজ্ঞেস করছেন, এটাই বড় কথা। জিজ্ঞেস করার মাধ্যমে কি হয়? শিখতে পারবেন।
জি, উনি যে অবশ্যই। অবজার্ভ করছে এটা তো একটা বিশাল একটা জিনিস। এইটাই রাইট, এটা অনেক বড় ব্যাপার। আলহামদুলিল্লাহ আমরা দুই একজনকে হারাইছি, রাত হয়ে গেছে অনেক। আমরা শেষ করে দিব। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার আগামী সপ্তাহে দেয়ার ইজ এ পসিবিলিটি অফ মি মানে ট্রাভেলিং। সেই ক্ষেত্রে বিকল্প কি হইতে পারে? স্কিপ করতে পারি বা পরের দিন আসতে পারি। আপনারা কি একসাথে বসে একটু মানে করবেন কিনা, কথা প্র্যাকটিস করবেন কিনা? রিভিউ করতে করা যায়। জাহিদ ভাই আমাদের লিড দিতে পারেন। জাহিদ ভাই আমাদের লিড দিতে পারেন। আচ্ছা We can do it. আচ্ছা, জাহিদ ভাইকে আমি মেসেজ দিয়ে দিব না। যেটা করতে পারেন যে যেটুকু আমরা পড়লাম আজকে চ্যাপ্টার 9 এর সেইটা প্লাস চ্যাপ্টার 8 এর যে বইয়ের ভিতরে রিভিউ আছে সেইটা উনি করে দিবেন ইনশাআল্লাহ। Good, excellent, good. জাযাকুমুল্লাহ খায়র। আমরা শেষ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ তিনি আমাদের সময়টুকু কবুল করে নেন, তিনি আমাদেরকে ক্ষমা করে দেন, তিনি আমাদের জীবনে রহমত এবং বরকত দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।